মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দেখো, আমি এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর তোমার একটু সাজুগুজু করে বেরোবো। তো এখন যাচ্ছি পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে স্যুপ খাবো। আজকে আর কিছু রান্না করিনি দুপুরবেলা। আর দেখলে আমার পুকুসোনা উঠে পড়েছে। তো এই স্যুপ ছিল আগের দিনের। এই স্যুপ গরম করে, এইটা হচ্ছে চিকেন স্যুপ। আর আমি খাবো ভেজ স্যুপ। তো দু রকমের স্যুপ ছিল, দুটো ফ্রিজ থেকে বের করে গরম করলাম। করে আমি আর আমার ছোটো মেয়ে খেয়ে বেরোবো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। তো আমার পুকুসোনা যায়নি, আমি একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমার ডার্লিংকে আমি ডাকছি। ডার্লিং বুঝতে পারেনি যে আমি ওকে ডাকছি, কারণ গাড়িটা একটু আগে রেখে দিয়েছিলাম। আর এই যে ওর সব কিছু এখানে গোছানো হয়ে গেছে। তো আমি এসেছি মৌসুমির বাড়িতে। ওর বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব গোছগাছ হয়ে গেছে। আমাকে ডেকেছিল গোছগাছ করার জন্য, বললো একটু আগে আসবি। তো আমার আর সময় হয়ে ওঠেনি। শোনার জন্য আরও দেরি হয়ে গেল। আর আমি ঘুম থেকে উঠেছি দেরিতে, কাজ টাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ওরা একদম পয় পরিষ্কার কাজ সব গোছগাছ করে নিজেই একার হাতে সব কিছু করে নিয়েছে। ঠাকুরের পুজোও হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার। তারপরে এবার ঠাকুরের বেলপাতাও আনতে ভুলে গেছিলো। তো সেই জন্য বললো যে ঠাকুরের হোম হবে না। আমি বলছি সে কী কথা, ঠাকুরের হোম হবে না বেলপাতার জন্য? আমি বলছি দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। তো আমাকে একা যেতে দেবে না, বলছে না তোর শরীর ভালো না, অত দূর গাড়ি চালিয়ে যাবি। আমি বলছি দূর, ঠাকুরই আমাকে ঠিক বাঁচাবে, রক্ষা করবে। বলে আমি আবার ওর বাড়ির থেকে হয়ে গেলাম চ্যাটার্জি হাটে। চ্যাটার্জি হাটে গিয়ে ওখান থেকে ফুল কিনে নিয়ে এলাম আর বেলপাতা নিয়ে এলাম। তো আমার বাড়ির জন্যও আমি ফুল কিনে নিয়ে এলাম, ঠাকুরের জন্য মালা নিলাম, বেলপাতা নিলাম। নিয়ে আমিও ঢুকছি আর বাউন ঠাকুরও ঢুকছে। তো আমরা একসঙ্গেই ঢুকছি। তখন আমি আবার মৌসুমিকে বললাম ইয়ার্কি করে যে বাউন ঠাকুরকে ধরে নিয়ে এলাম মৌসুমি। তখন বাউন ঠাকুর বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে এলো তো আমাকে। অথচ বাউন ঠাকুরও আমাকে চেনে না, আমিও চিনি না। আমি বলতে বলতে ঢুকলাম, বাউন ঠাকুর আমার তালে তাল দিল। তো এখানে দেখতেই পাচ্ছে পুজোয় বসে গেছে। আর মোটামুটি জোগাড়জাটি তো করেই ফেলেছিল। ঠাকুর সাজানো, ঘট পাতা, এগুলো তো সব ঠাকুর মশাই করবে। আর দেখো ঠাকুর মশাই সব করছে। আর আমি বসে বসে ভিডিও করছিলাম। তো আর লক্ষ্মী দিয়ে আরও দু চারজন এসেছিলো। তো ওর ঘরটা খুব ছোটো, লোকজন বসতে দেওয়ার একটু অসুবিধা আছে। কিন্তু তাও যাই হোক করে ছোটো জায়গায় ম্যানেজ করে ঠাকুরের পুজো করছে। যাকগে, ভগবান ওকে একদিন দিন দেবে, ও ঠিক বড় ঘর করবে। ঠাকুরের কাছে এই কামনা করি। সবাইরই নিজের একটা ভালো বাড়ির ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছে থাকলেই তো উপায় হয় না। তো যাই হোক, ওরও হবে একদিন, ঠাকুর ওরও ঠিক সহায় হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে। পান, সুপারি, সব কিছু দিয়ে দেখে নিলাম কিভাবে করে। তো এই বাউন ঠাকুরের পুজোটাও পুরো অন্যরকম লাগলো। আর দেখতেই পাচ্ছ আমি লাইভ চালিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ক্যালেন্ডারে রামলালার মালা ছিল না, আমি আবার মৌসুমিকে বললাম আমাকে একটা মালা দিন না, ঠাকুরকে পরিয়ে দিই। বলে আমি আবার পরিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরের আরতি করছে। তখন আমরা আবার সবাই খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম। হয়তো খাটের উপর বসেছিলাম, বেশিক্ষণ বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। তো যাই হোক, পুজোটা পুরো দেখলাম যতক্ষণ ছিলাম। তো ঘুমটা হবে সেই সময় আমাকে চলে আসতে হলো বাড়িতে। রামু ফোন করলো, মা তুমি চলে আসো। তখন চলে এলাম। আমি বলি মেয়ের সঙ্গে যাবে, পুজো পুজো হয়ে গেল একসঙ্গে। তারপর দেখলাম যে না, আমাকে দোকানে আসতে হলো। মেয়ে দোকান খুলে ফেলেছিল, তার জন্য আমায় আবার ছুটে ছাটে আসতে হলো। তো রুটি করতে পারছিল না। তারপর দেখো আমি দোকানে এসে রুটি করলাম, কাস্টমারদের ছাড়লাম। তারপরে এই যে আলুর পরোটা করছিলাম একটু ঝট করে। একটু আলু সেদ্ধ করা ছিল, পুর বানিয়ে আলুর পরোটা 6খানা অর্ডার ছিল। আর আমাদের বাড়িতেও খাবো বলে আমার পুকুসোনা খাবে। তো আলুর পরোটা বানিয়ে ফেললাম। আর দেখতেই পাচ্ছ দোকানে মেয়ে একা দোকান খুলেছিল অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে। আর 5-6টা খদ্দের এসে গেছে, সামলাতে পারেনি, তখন ফোন করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার একটা বাউন ঠাকুর ডেলির কাস্টমার আছে। সে আমার জন্য এটা সেই সাঁকরাইল চাপাতলা থেকে সিন্নিটা বয়ে নিয়ে এসছে, তার বাড়িতে পুজো করতে গেছিলো। আর এই যে টাপা ভাইকে বললাম খাবি, ও বললো না। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বন্ধু এসেছে, বন্ধুকে একটু চা খাওয়ালাম। কোনোদিন ও চা ফা খায় না, জোর করেই খাওয়ালাম। আজকে উপোস করেছিল, তো খাওয়া দাওয়া হয়নি। মুখ চোখ দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো গালে আবির লাগিয়ে এসেছিলো, আমি আবার গালটা কানে কানে কি বলতে গেলাম, আমার গালটাতেও লেগে গেল আবির। আর এইভাবে তোমার দাদাভাই আমাকে আবির লাগিয়ে দিত আগে।
এরকম আবির দিতাম, ওই আবিরের গাল থেকেই আমার গালে লাগিয়ে দিত। তো আমরা খুব মানে রোম্যান্টিক ছিলাম দুজনেই। তারপর দেখো গল্প করতে করতে বাড়ি ফিরছি আমাকে নিয়ে, আর মেয়ে আসবে পরে গাড়ি নিয়ে, আর আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি। আমার পুকুসোনা বুড়ি পোড়ানো দেখেনি, সেই জন্য ও একটা বুড়ি বানিয়ে রেখেছে। বললো মা তোমরা সবাই এলে পোড়াবো। তাই আমি মৌসুমিকে বললাম চ একটু বাড়িতে। মৌসুমির বাড়িতে আমি ফোন ফেলে এসেছিলাম, আর ওর বাড়ির পুজোর প্রসাদগুলোও আমায় দিতে এসেছিলো। কারণ কি যখন হোম হবে, হোম চালু হয়েছে, আমি চলে এসেছিলাম। তো এখানে দেখো আমাদের বুড়ি পোড়ানো হচ্ছে, ওই যে চাঁদ উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ বুড়িটা কি সুন্দর কাগজ দিয়ে বানিয়েছে, আমার পুকুসোনা সাজিয়েছে। তো যেরকম বড় বুড়ি সাজানো হয় পাতা ফাতা দিয়ে, ও কাগজ দিয়ে করেছে। খেলার ছলেই করেছে, কিন্তু নিয়মটা ঠিক করেছে দেখো। আবির দিয়েছে, ফুল দিয়েছে, ছোট্ট একটা আলু তলায় ঢোকানো আছে। তো এই কাগজ দিয়ে বললো যে মা আমি ছিলাম না বলে ওর বুড়ি পোড়ানো দেখা হয়নি। তা আমাদের বাড়ির সামনে একটা মাঠে বড় করে বুড়ি পোড়ায়, কাজল ফাজল আমরা সব বন্ধুরা মিলেই থাকি। তো এই বছর আর বন্ধুরা কেউ ডাকেও নি, ফোনও করেনি, বলেও নি, জানতেও পারিনি বুড়ি পোড়ানো হয়ে গেছে। তো এখানে এই যে আমার পুকুসোনা ঘরের মধ্যে বানিয়েছে, বাইরে আমাদের বসার রগটাতে কাগজ জেলে ওই করছি আমরা। আর দেখো এখানে মৌসুমি রয়েছে, বলছে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, কি পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই শ্লোকটা মৌসুমি গান করছিল। আর দেখতে পাচ্ছ বুড়ি পোড়ানোটা কি সুন্দর হয়ে গেছে। তো এতেই আমার পুকুসোনা খুশি, আর আমরাও তার সঙ্গে একটু উৎসাহ দিয়েছি ওকে, আরও হ্যাপি হয়ে গেছে, নাহলে মনটা খারাপ করে বসে থাক। বুড়ি পোড়ানো দেখা হয়নি। আমি মৌসুমির বাড়ি চলে গেছি, মৌসুমির বাড়ি থেকে এসে দোকানে চলে গেছি, ওকে সময় দিইনি বেচারাকে বুড়ি পোড়ানো। তো সেই জন্য আবার রাত্রিবেলা আমরা এইগুলো ওর সাথে একটু খেললাম। ও খুশি হয়ে গেল যে না, আমার সঙ্গে তো মাসিরা সব সাথ দিয়েছে। আর মৌসুমি তো এইসব করার জন্য একদম এক্সপার্ট, জানোই তোমরা। আর আলুটা দেখো, আলুটা পোড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কাগজে কি আলু পোড়ে, ওই একটু ছ্যাঁকা লেগেছিল, আলুর গায়ে ছ্যাঁকা লেগেছে। তো এখানে দেখো তারপরে আমরা সবাই হ্যাপি হোলি বলে একে অপরকে সব টিপ পড়ালাম, আর একটুখানি গালে আবির দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কুকুরসোনা এ করছে, আমাকে সবাই পরিয়ে দিচ্ছে। আর আমার ভাই আমাকে নমস্কার করলো আবার, আমি আবার বললাম ভাইকে যুগ যুগ জিও। তো এইসবভাবেই আমরা ন্যাড়া পোড়ানো আর তার আগের দিন সব আগাম হোলি শুভেচ্ছা জানালাম একে অপরকে। আর দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে বড় মেয়ে, আমিও ওদেরকে আবার দিয়ে দেবো। তো এখানটা একটু আলোটা কম আছে, ওই জন্য দেখতে পাচ্ছি ভিডিওটা ভালো করে আসেনি। তারপর আমার ছেলেও আমাকে আবির দিতে এলো। তারপরে এই যে আমরা একটুখানি ঢং করে একটু সেলফি তুলছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার বড় মেয়েকে তো আমার কাছে ঘেঁষতেই দিতে চায় না আমার ছোটোটা। আর দেখতেই পাচ্ছ আমার ছেলেটাকে একটুখানি আবির দিয়ে দিলাম, আর আমার মেয়েকে দিলাম। সবুজ রং আমার ভালো লাগে, আর সবুজ রং তোমাদের দাদার খুব প্রিয় রং। ওই জন্য দেখবে আমি বেশিরভাগ শাড়িও পরি সবুজ, আর রং পছন্দ করি তোমাদের দাদার এতে।